ঠিক পাশে কিন্তু আমরা নতুন করে জালি চাষ করা অনেকদিন পর কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ সময় ফলের সাইজটা আর ফলের সৌন্দর্য কতটুকু পরিমাণে রয়েছে দেখতেই পাচ্ছেন। 4 থেকে 5 দিন এক লাগাতার বৃষ্টি চলে আসে পাচ্ছেন, নতুন গাছের এইরকম অবস্থা হয়ে আছে। নতুন নতুন ফলের শুধুমাত্র সৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ সময় পাচ্ছিলাম না যে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তো আজকে চলে আসলাম ফাইনালি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এই জায়গার মধ্যে কিন্তু পটল চাষ করছি, আর পটল গাছের ঠিক পাশে কিন্তু আমরা নতুন করে জালি চাষ করার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু জালি গাছের গোড়াগুলোকে কিন্তু পরিষ্কার করার পাশাপাশি সমস্ত জমিটাকে কিন্তু আমরা কোদাল দিয়ে মাটিটাকে নরম করে দেওয়ার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন, আর উপরে কিন্তু আমরা নেটের ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন বাঁশের ব্যবহার কিন্তু খুবই কম করেছি, যাতে অল্প খরচের মধ্যে আমাদের অনেকখানি জায়গা জুড়ে আমরা মাচার নির্মাণ করতে পারি। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা জালি চাষ করি। প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে আমরা শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লাগবে। আর বন্ধুরা, এইবার কিন্তু কৃষিকাজের অবস্থা বেশি একটা সুবিধার নয়, কারণ যেদিন রৌদ্র ওঠে টানা 10 থেকে 12 দিন এক লাগাতার রৌদ্র থাকে, আবার যখন বৃষ্টি চলে আসে টানা 5 থেকে 7 দিন কিন্তু বৃষ্টি চলে আসে, যার জন্য কিন্তু গাছের অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে। যারা কৃষিকাজ করছেন তারাই কিন্তু একমাত্র জানেন যে কতটুকু গাছের ক্ষতি হচ্ছে। অনেকটাই ক্ষতির সম্মুখীন কিন্তু এবার মনে হচ্ছে কৃষক ভাইরা। দেখতে হবে, মানে কি বলবো। আর রোদের পরিমাণ, গরমের পরিমাণ এতটাই বেশি যে বেশিক্ষণ এক লাগাতার কিন্তু কাজ করা কৃষি জমিতে সম্ভব হচ্ছে না। অনেকক্ষণ পরে অনেকটা বিশ্রাম করে আবারও কাজ করতে হচ্ছে, কারণ কৃষিকাজ করতে হবে যেহেতু পরিশ্রম করতেই হবে। আর গাছ যেহেতু আমরা লাগিয়েছি, কৃষিকাজ কি বলবো, এত পরিমাণ রৌদ্রের কারণে কিন্তু মানে কথাই বলা যাচ্ছে না, কারণ একদিকে কাজ করতে হচ্ছে আর একদিকে কিন্তু আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করতে হচ্ছে। অনেকটাই পরিশ্রম কিন্তু হতে হচ্ছে। তো আশা করি সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আর অবশ্যই যারা নতুন দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে এই কৃষক বন্ধুটিকে একটু ভালোবাসা দেবেন। চলুন এখন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আমাদের গাছে কতটুকু পরিমাণ ফসল রয়েছে এবং ফসলের যে সাইজ সেটা কতটুকু পরিমাণে হয়েছে। দেখতে পাচ্ছেন কাকু কিন্তু দেখানোর চেষ্টা করছে যে কতটুকু পরিমাণে বড় হয়েছে। এই দেখুন দেখানোর চেষ্টা করছে। তো চলুন একবার একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফলের সাইজটা আর ফলের সৌন্দর্য কতটুকু পরিমাণে রয়েছে দেখতেই পাচ্ছেন। তো ফলের পরিমাণ কিন্তু অনেকটাই কম রয়েছে, কারণ বলেছি একটু আগে, যখন বৃষ্টি চলে আসে টানা 4 থেকে 5 দিন এক লাগাতার বৃষ্টি চলে আসে, আবার যখন রৌদ্র ওঠে তখন কিন্তু 10 থেকে 12 দিন এক টানা রৌদ্র থাকে, তার জন্য কিন্তু গাছের অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা যেখানে পটল চাষ করছি ঠিক তার পাশে কিন্তু আমরা কারকলও চাষ করছি। তো বেশি পরিমাণ জায়গা নিয়ে কিন্তু আমরা কারকল চাষ করছি না, খুব অল্প পরিমাণে জায়গা নিয়ে কিন্তু আমরা এবার কারকল চাষ করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে কিন্তু নতুন ফলের শুধুমাত্র সৃষ্টি হচ্ছে। তো কারকল কিন্তু আমরা এখনও বাজারে নিয়ে যেতে পারিনি, আশা করি আর 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু আমরা কিছু পরিমাণে কারকল কিন্তু আমরা বাজারে নিয়ে যেতে পারবো। আর এবার কিন্তু কারকল আমরা একটু পরে লাগিয়েছি, যার জন্য কিন্তু আমাদের গাছের মধ্যে কিন্তু এখনও ফলনটা ঠিকঠাকভাবে আসেনি। তো দেখতেই পাচ্ছেন আমাদের কারকলের সাইজ কতটুকু পরিমাণে রয়েছে। তারপর বন্ধুরা চলে আসলাম সেই জমির মধ্যে যেখানে কিন্তু আমরা ঝেঙা চাষ করছি। তো ইজিলিভাবে কিন্তু এই জমি থেকে আমরা গত বছর কিন্তু 4 থেকে 5 ব্যাগ ঝেঙা খুব সহজভাবে পেরে কিন্তু বাজারে নিয়ে যেতে পারতাম, কিন্তু এবছর কিন্তু একদম ঘুরে গেছে। শুধুমাত্র 1 ব্যাগ ঝেঙা কিন্তু আমরা এই জমি থেকে পেরে কিন্তু বাজারে নিয়ে যেতে পারছি, কারণ বললাম না যে
যখন বৃষ্টি আসে তখন বৃষ্টি একদম ঢেলে দেয়, আর যখন রৌদ্র ওঠে তখন রৌদ্রের তাপমাত্রা অনেকটাই হয়ে যায়, যার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন নতুন গাছের এইরকম অবস্থা হয়ে আছে। তো শুধুমাত্র যে আমাদের এমনটা হচ্ছে সেটা কিন্তু না, প্রত্যেক কৃষক ভাইদের কিন্তু এবছর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তো অনেকটাই পরিশ্রম, অনেকটাই কষ্ট করতে হয়, যত্ন করার ফলেও কিন্তু দেখতে পাচ্ছেন নতুন গাছের এই অবস্থা। তো আশা করি বন্ধুরা প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আরও অনেক কিছু কিন্তু বাকি রয়েছে, একটি ভিডিওর মধ্যে যদি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি ধাপে ধাপে আপনাদের সঙ্গে প্রত্যেকটি জিনিস শেয়ার করার চেষ্টা করব। আর যারা আমার ভিডিও আগে থেকে দেখে আসছেন তারা তো অবশ্যই জানেন প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, কি কি ওষুধ, কি কি সার আমরা প্রয়োগ করি, নতুন গাছ রোপণ করার পর, নতুন করার আগে কি কি আমরা করে থাকি, প্রত্যেকটি জিনিস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।